কিন্তু ব্রিজ দেওয়ার কারণে জায়গাটা তার কি হয়ে গেছে? সংক্ষিপ্ত হয়ে গেছে। সুতরাং এই ব্রিজ থেকে আপনাকে মাথায় রাখতে হবে, ব্রিজ আপনাকে সবসময় কি করে? একটা জায়গা সংক্ষিপ্ত করে। তার মানে এ ব্রিজ মানে কি করা? সংক্ষিপ্ত করা। তাহলে আমরা আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা ভোকাবুলারি নিয়ে আলোচনা করব এবং ভোকাবুলারির ৩ নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। আমরা ইতিমধ্যেই ১ এবং ২ নং ক্লাস আমাদের আলোচনা করা হয়ে গেছে অলরেডি। আ সেগুলো আমাদের পেজে আপলোড করা আছে ভিডিওগুলো। আপনারা যারা এখন পর্যন্ত দেখেননি, খুব দ্রুত আমাদের পেজে যেয়ে আসলে সেই ক্লাসগুলো দেখে চলে আসতে পারেন। আজকে আমরা ৩ নম্বর ক্লাসের শুরুতেই আমি আপনাদের একটা জায়গা একটু বর্ণনা করতে চাই। আমি আমার ভোকাবুলারি গুলাতে একটা টেকনিক অবলম্বন করি বা টেকনিক বর্ণনা করি। এই টেকনিকটা হয়ে থাকে অনেক সময় চিত্রের মাধ্যমে, অনেক সময় গল্পের মাধ্যমে। তো মেক্সিমাম সময় আমি আসলে চিত্র দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে? এই চিত্রের মাধ্যমে আপনি এই ভোকাবুলারিটার মিনিং মনে রাখতে পারবেন এবং এই মিনিংটা দিয়ে কিভাবে খুব ইজিলি আপনি বাক্য তৈরি করতে পারবেন বা এই ভোকাবুলারিটা দিয়ে খুব ইজিলি কিভাবে বাক্য তৈরি করতে পারবেন, সেই ব্যাপারটা আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। চলেন আমরা শুরু করি। আমাদের ১ নম্বর ভোকাবুলারির নাম হচ্ছে অ্যাভারেজ। অ্যাভারেজ উচ্চারণ করতে গেলে অ্যাব্রিস হয়ে আসে। ঠিক আছে? তো আমরা এটাকে মনে রাখার খাতিরে মনে রাখবো হচ্ছে এ ব্রিজ। কি মনে রাখবো? এ ব্রিজ। ঠিক আছে? আচ্ছা, তো আমি এখানে একটা ব্রিজ আঁকানোর চেষ্টা করতেছি। ধরেন যে এটা একটা নদী, হুম? নদীর মাঝখান দিয়ে একটা হচ্ছে ব্রিজ। তো একটা লোক এই নদীর ব্রিজ দিয়ে যাচ্ছে। তো সে ব্রিজ দিয়ে কখন যায়? ধরেন যে সে যদি নদী না থাকতো তাহলে তাকে অনেক ঘুরে ওই পারে যাওয়া লাগতো। তার মানে জায়গাটা অনেক দীর্ঘ হইতো, তাই না? কিন্তু ব্রিজ দেওয়ার কারণে জায়গাটা তার কি হয়ে গেছে? সংক্ষিপ্ত হয়ে গেছে। সুতরাং এই ব্রিজ থেকে আপনাকে মাথায় রাখতে হবে, ব্রিজ আপনাকে সবসময় কি করে? একটা জায়গা সংক্ষিপ্ত করে। তার মানে এ ব্রিজ মানে কি করা? সংক্ষিপ্ত করা। তাহলে আমরা মিনিংটা মনে রাখলাম। এ ব্রিজ মানে কি করা? সংক্ষিপ্ত করা। চলেন আমরা আসলে এই ভোকাবুলারিটা দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করা যায় সেন্টেন্সটা দেখে ফেলি। সেন্টেন্সটা হলো দ্য রাইটার উইল অ্যাব্রিজ দ্য লং স্টোরি। তার মানে লেখকটি দীর্ঘ গল্পটি কি করবে? সংক্ষিপ্ত করবে। আমরা খুব ইজিলি বুঝে গেলাম। লেখকটি দীর্ঘ গল্পটি কি করবে? সংক্ষিপ্ত করবে। তাহলে আমরা আসলে বুঝে গেলাম যে অ্যাব্রিজ দিয়ে বাক্যটা কিভাবে তৈরি হয় এবং অ্যাব্রিজ এর মানে হলো সংক্ষিপ্ত করা। চলেন আমরা ২ নম্বর ভোকাবুলারিতে চলে যাই। ২ নম্বর ভোকাবুলারি হলো অ্যাবসোলুট। আমরা বলি না যে অ্যাবসোলিউটলি রাইট, অ্যাবসোলিউটলি রাইট। মানে অ্যাবসোলিউটলি রাইট মানে হচ্ছে পুরোপুরি ঠিক, পুরোপুরি ঠিক। সুতরাং এই অ্যাবসোলিউট মানে কি? এই পুরোপুরি বা সম্পূর্ণ। ঠিক আছে? যারা তবুও মনে রাখতে পারেন না তাদের তর্কের ক্ষেত্রে আমি একটা চিত্র আঁকাইছি। ঠিক আছে? অ্যাবসোলিউটটাকে আপনি মাথায় রাখবেন একটা সলিড আকারে। ধরেন যে এটা একটা সলিড বাক্স। সলিড বাক্স কি কোনো ধরনের ভাঙে? আপনি ধরেন যে একটা লোহার সলিড বাক্স। এই বক্সটা কিন্তু আসলে ভাঙা সম্ভব না। সেটা আসলে পুরোপুরি বা সম্পূর্ণ আকারে থাকে, তাই না? তার মানে অ্যাবসোলুটটাকে আপনি সবসময় সলিড আকারে মনে রাখবেন। কি আকারে মনে রাখবেন? সলিড। সলিড মানে কি? সম্পূর্ণ বা পুরোপুরি। তার মানে অ্যাবসোলুট মানে হচ্ছে সম্পূর্ণ বা পুরোপুরি। চলেন আমরা সেন্টেন্সটাতে দেখে নেই কিভাবে আমরা এটা দিয়ে সেন্টেন্স মেক করলাম। হি হ্যাজ অ্যাবসোলুট ট্রাস্ট ইন হিজ ফ্রেন্ড। তার অ্যাবসোলিউট মানে কি? পুরোপুরি। তার পুরোপুরি বিশ্বাস আছে। ট্রাস্ট মানে কি করা? বিশ্বাস করা। তার পুরোপুরি বিশ্বাস রয়েছে ইন হিজ ফ্রেন্ড। মানে তার বন্ধুর প্রতি পুরোপুরি কি রয়েছে? বিশ্বাস রয়েছে। তাহলে আমরা এই সেন্টেন্সটা বুঝতে পারলাম যে অ্যাবসোলিউট টা আসলে কোথায় ব্যবহার হবে। চলুন আমরা ৩ নম্বর ভোকাবুলারিতে চলে যাই। ৩ নম্বর ভোকাবুলারিটাকে আমি যদি উচ্চারণ করি সেটা হলো অ্যাবসলভ, অ্যাবসলভ। উচ্চারণ হবে কি? অ্যাবসর্ব। কিন্তু এভাবে আমরা মনে রাখবো না। আমরা মনে রাখার খাতিরে ১ম এ আগে সলভটাকে মাথায় রাখবো। কি মাথায় রাখবো? সলভ। সলভ মানে কি করা? সমাধান করা। আর এফ, এফ, এফটাকে আমি মাথায় রাখবো হচ্ছে এবি আকারে। ধরেন যে এটা একটা টিম এ, এটা হলো একটা টিম বি। ঠিক আছে? তার মানে এই এ দিয়ে একটা টিম, এই বি দিয়ে একটা টিম। তাই না? তো এরা ২ জন টিম খেলাধুলার একটা নির্দিষ্ট পর্যায়ে যায়ে তারা ২ জন আসলে কি করছে? ঝগড়া লাগছে। ঝগড়া লাগার পর তারা ২ জন আসলে একটা সময় বলছে যে, "ঠিক আছে, ঝগড়াটা আসলে আমাদের মিটে গেল" এবং একে অপরকে তাদের দোষ থেকে তারা মুক্তি দিল। এরও কিছু দোষ ছিল, এরও কিছু দোষ ছিল এবং তাদের মধ্যে তো সেই কারণেই ঝগড়া লাগছে এবং ঝগড়ার এক পর্যায়ে যায় এই লাল দলটা বা বি দলটা এই কালো দলটাকে এ দলটাকে মুক্ত দিয়ে দিছে যে, "ঠিক আছে, আমরা আবার খেলবো।" এ দলটাও আবার তাকে কি দিয়েছে? মুক্ত দিয়ে দিছে। ঠিক আছে? তার মানে তারা তাদের ইটাকে কি করে ফেলছে? সলভ করে ফেলছে। মানে এ আর বি টিম
তারা ২ জন কি করে ফেলছে? তাদের খেলাধুলার ব্যাপারটাকে কি করে ফেলছে? সলভ করে ফেলছে। এই সলভ করে দেওয়ার মাধ্যমে একে অপরকে কি দিছে? দোষ থেকে মুক্তি দিছে। তার মানে অ্যাবসলভ মানে কি দেওয়া? মুক্তি দেওয়া। আমি মনে হয় ব্যাপারটাকে বুঝাতে পারছি আপনাদের যে অ্যাবসলভ মানে কি দেওয়া? মুক্তি দেওয়া অথবা ক্ষমা করে দেওয়াও হতে পারে। ঠিক আছে? চলেন আমরা সেন্টেন্সটা দেখে ফেলি। দ্য কোর্ট ইজ অ্যাবসলভ মানে হচ্ছে কি? কোর্ট ক্ষমা করে দিয়েছে তাকে অফ অল চার্জ মানে সকল অভিযোগ থেকে তাকে কি করে দিয়েছে? ক্ষমা করে দিয়েছে বা তার সকল দোষ থেকে তাকে কি করে দিয়েছে? ক্ষমা করে দিয়েছে অথবা মুক্তি দিয়েছে। ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারলাম এই অ্যাবসলভ মানে কি করা? ক্ষমা করে দেওয়া অথবা মুক্তি দেওয়া। চলেন আমরা ৪ নাম্বার ভোকাবুলারিটাতে চলে যাই। ৪ নাম্বার ভোকাবুলারি হলো অ্যাবস্টিনেন্ট। ওকে? আমরা যদি উচ্চারণ করি কিন্তু এটাকে আমাদের মনে রাখার তরকে এভাবে মনে রাখবো হচ্ছে অ্যাবস্টিনেন্ট। ওকে? তাহলে এই অ্যাপসটাকে আমি মনে রাখবো হচ্ছে অ্যাপস। এই অ্যাপসটাকে আমি মনে রাখবো কি? অ্যাপস। তো এই অ্যাপসের আমি একটা ছবি আঁকায় ফেলছি। এই যে একটা ছবি, ঘড়ি সহ একটা সুন্দর ছবি। ঠিক আছে? অ্যাপসটি নেন। ঠিক আছে? তো এই যে অ্যাপসটা আমি আঁকালাম, এই অ্যাপসটা কিন্তু আপনাকে একজন দোকানদার বলতেছে, "ভাই, আপনি এই অ্যাপসটা নেন। তাহলে কি করবেন? আপনি সকালবেলা উঠতে পারবেন এবং আপনি একটা আপনার যে রোজার সময় আপনি রোজা দিতে পারবেন। এবং রোজা থাকলে আপনি কি করবেন? সব খারাপ কাজকর্ম থেকে আপনি কি থাকবেন? বিরত থাকবেন। তাই না? তার মানে এই অ্যাপসটার মাধ্যমে আপনি কি থাকলেন? বিরত থাকলেন। আপনি যখন অ্যাপসটি নিলেন এই অ্যাপসটা যখন আপনি নিলেন, আপনি সব খারাপ কাজকর্ম থেকে কি থাকলেন? বিরত থাকলেন। কিসের মাধ্যমে? রোজা রাখার মাধ্যমে। ওকে? তো আমরা বুঝতে পারলাম যে abstinent মানে হলো বিরত থাকা। ওকে? তো চলেন আমরা সেন্টেন্সটাতে চলে যাই। They are abstinent from fast food. তারা তাদেরকে ফাস্ট ফুড থেকে কি রেখেছে? বিরত রেখেছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে abstinent মানে কি রাখা? বিরত রাখা। তার মানে আমরা এই ৪ টা ভোকাবুলারিটাকে খুব ইজি ভাবে এই টেকনিক গুলোর মাধ্যমে শিখে ফেললাম। কিভাবে সেন্টেন্স মেক করা যায়, কিভাবে আ এর অর্থগুলা সম্পূর্ণভাবে আজীবন মনে রাখা যায় এই ব্যাপারটা শিখলাম।